নমস্কার, আমি আবারও চলে এলাম আজকে আরেকটি খুবই মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সরিষা ফুলের বড়া বা পকোড়া। এটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন যে খেতে কতটুকু টেস্টি হবে। আমাদের মধ্যে অনেকে আছে গ্রামাঞ্চলে যাদের বাড়িতে বা ক্ষেতের মধ্যে এরকম সুন্দর সুন্দর সরিষা ফুল পাওয়া যায়। অনেকে আছেন এখনো পর্যন্ত এটাও জানেন না যে সরিষা ফুল কি আদৌ খাওয়া যায় কিনা। কিন্তু হ্যাঁ, সরিষা ফুল খাওয়া যায়। আর আজকে আমি এই সরিষা ফুলেরই পকোড়া বানিয়ে দেখাবো। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই দারুণ হয়। তার জন্য এই দেখুন, আমি এরকমভাবে সরিষা ফুলের ফুলগুলিকে তুলে নিচ্ছি। এই দেখুন, সবগুলি সরিষা ফুল তুলে নিয়েছি। এখন সেগুলিকে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার ভালো মতনে এগুলিকে ধুয়ে নেব। এভাবেই জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে জলটা কিন্তু একদম ঝরিয়ে তুলে নেব অন্য একটা পাত্রে। এবার ফুলগুলির উপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব অল্প একটু ধনের গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব এখানে চালের গুঁড়া, আতপ চালের যে গুঁড়া হয় সেটা। এখন তার মধ্যে ক্রিস্পি হওয়ার জন্য দেব অল্প একটু কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে তো যে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে নাও দিতে পারেন, চালের গুঁড়াটা অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়। এবার সবগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে। এখন অল্প অল্প করে কিন্তু জল দিয়ে ভালোভাবে কিন্তু মেশাতে হবে। একবারে কিন্তু জলটা দেবেন না, না হলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে। এভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিল তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এবার বড়ার শেপে ছোটো ছোটো করে মা দিয়ে দিচ্ছে পকোড়াগুলি। এখন এক পিঠ অল্প একটু হয়ে গেলে এটাকে উল্টে অপর পিঠে করে দিতে হবে। এভাবে কিছুক্ষণ ভালো করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম লাল লাল হয়ে যায়। এভাবে দেখুন একদম ক্রিস্পি কিন্তু হয়েছে আর লাল লালও হয়ে গেছে। এবার নামিয়ে নেবে অন্য একটা পাত্রে। তাহলেই কিন্তু খুবই ইজিভাবে তৈরি হয়ে যাবে আজকে এই সরিষা ফুলের পকোড়া। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও মজাদার হয়। এই দেখুন রেডি হয়ে গেছে। এভাবেই নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।